হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজ গ্রহ পুজো, তো আমি গ্রহ পুজো দিতে যাব। সকাল সকাল স্নান করে আলতা পরে নিয়েছি। দেখো, শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতে হয়, সবুজ চুড়িও পরে নিয়েছি। আর আমার শাশুড়ি মা আমাকে সব কিছু গুছিয়ে গাছিয়ে দিচ্ছিল। আমি কখনো গ্রহ পুজো করিনি, এই প্রথমবার গ্রহ পুজো করছি বিয়ের পরে। তো বাবা কালকে ফুলের মালা এনেছিল, সেটাই ফ্রিজে রেখেছিলাম, বার করছি। আর সব কিছু একটু চেক করে দেখছিলাম যে ঠিকঠাক আছে নাকি, মোমবাতি ধূপ টুপগুলো ভেঙে গেছে নাকি দেখছিলাম। আর মা এখানে ছিন্নি প্রসাদের উপরে পঞ্চমিষ্টি সাজাচ্ছিল, আর আমি ঝটপট করে ফলগুলো ধুয়ে নিয়ে কেটে নিচ্ছি, কারণ একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো, ওই জন্যে ঝটপট করে মা আর আমি সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। ফল টলগুলো ধুয়ে কেটে নিচ্ছিলাম। সব ফলগুলো কেটে নেওয়ার পর তারপর তাড়াতাড়ি রেডি হতে হবে। আর আমার ভাগ্নে আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিল, মামি তুমি আমাকে নিয়ে যাবে তো, নিয়ে যাবে তো, এইসবই বলছিল। তো ফাইনালি আমরা রেডি হয়ে গেলাম। আজকে আমার ননদিনী, ছোট্ট ননদিনী আর কাকিমা আর আমি আর আমার পাড়ার একটা বৌদি মিলে আমরা 4 জন মিলে পুজো দিতে যাব বড় দেবতাকে। তো হেঁটে হেঁটেই যেতে হয় খালি পায়ে, আমাদের এখান থেকে বেশি দূর না। তো ফাইনালি চলে আসলাম। দেখো, আমরা গিয়ে পৌঁছেছি আর সঙ্গে সঙ্গে ঠাকুরকে আনা হচ্ছে। সবাই একটু প্রণাম করে নাও বড় ঠাকুরকে। তারপর আমি যে মালাটা নিয়ে গেছিলাম সেটাই বড় দেবতাকে পরাচ্ছিলাম, পরিয়ে প্রণাম করছিলাম। আর আমার মা কিন্তু বড় দেবতাকে খুবই মানে, আমাদের বাড়িতে বড় দেবতার মন্দিরও আছে, আমার মা পুজো দিত। একজনদের মানসিক ছিল, তাই অনেকটা চিন্নি বানাচ্ছিল, চাই সেটারই ভিডিও করে নিয়েছিলাম। আর আমার পুজোর সময় ভিডিও করা একদম পছন্দ না, তাই গঙ্গা জল দেওয়ার পরে আর আমি ভিডিও করতে পারিনি, সরি। তো দেখো, আমাদের পুজো করা হয়ে গেছে। ঠাকুরমশাই সবার কাছ দিয়ে ফুল নিয়ে ঠাকুরের পায়ে দিচ্ছে অঞ্জলির ফুল। দেখো কত মানুষ হয়েছে, শ্রাবণ মাসের প্রথম গ্রহ পুজো না, তাই তোমরা কে কে গ্রহ পুজো করেছো আমাকে কমেন্টে বলবে। আর এখানে নীল মোমবাতি আর ধূপগুলো জ্বালানো হচ্ছিল, তাইও আমি জ্বালাচ্ছিলাম। আর আমাদের ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট। বাড়ি আসার সময় এতটা পায়ে গরম লাগছে, 1.5 কিলোমিটার হেঁটে আসতে আমার এতটা কষ্ট হয়েছে। গাছের ছায়াগুলো গেলে একটু শান্তি পাওয়া যাচ্ছে, তারপর যেই রোদে পা দিচ্ছি পাটা পুরো পুড়ে যাচ্ছে। পিঙ্কি দেখবে কেমন করে লাফ দিয়ে হাঁটছে, দেখো কীরকম করে লাফ দিয়ে হাঁটছে। তো কষ্ট মষ্ট করে বাড়ি চলে আসলাম, কষ্ট না করলে কিচ্ছু হবে না। তো পিঙ্কির কতটা এনার্জি দেখো, বাড়ি এসে হেঁটে এসে এখনও ড্যান্স করছে, কী গানে করছে কমেন্ট করবে। তারপর সিন্নিগুলো মাখিয়ে সবাইকে প্রসাদ দেবো। দেখো কত মানুষ এসছে প্রসাদ খেতে, আমাদের পাড়ারই লোক। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। টাটা, লাভ ইউ অল।